মহালয়া তো প্রায় চলেই এলো, দুর্গাপুজোর আনন্দর রেশ তো প্রায় চলেই এলো। আর মা দুর্গার আগমন কিসে হবে বা কিভাবে গমন করবে, এই রকম কৌতূহল কিন্তু আমাদের থেকেই যায়। তো চলো আজকে জেনে নেওয়া যাক মা দুর্গার আগমন ও গমন কিসে এবং কি কি প্রভাব পড়বে। মাঝে মাত্র আর কয়েকদিন, তারপরেই দুর্গাপুজো ঢাকে কাঠি পড়ল বলে স্বাভাবিকভাবেই এখন পুজোর তোড়জোড় চরম। দুর্গাপুজোর আগে প্রতি বছরই বাঙালির একটা প্রশ্ন থাকে, এবছর মা আসছেন কোন বাহনে, যাচ্ছেনই বা কোন বাহনে চেপে। দেবী দুর্গার আগমন ও গমন কোন বাহনে হচ্ছে, পঞ্জিকা মতে তার ওপর অনেকটাই নির্ভর করে কেমন কাটবে আগামী দিনগুলো। নিখুঁত করে কেমন কাটবে তার উপর ভিত্তি করে বা গণনা করে দেবী দুর্গার আগমন ও গমনের বাহন নির্ধারণ করা হয়। কোনো কোনো বাহনে এলে বা গমন করলে তাকে শুভ বলে মনে করা হয়, আবার কোনো কোনো বাহনের ক্ষেত্রে তা অশুভ প্রভাব বিস্তার করে যায়। সিংহবাহিনী দেবী দুর্গা সাধারণত গজ, ঘটক, নৌকা এবং দোলা, এই চার প্রকার বাহনেই আগমন এবং গমন করেন। দেবীর আগমন এবং গমন নির্ভরশীল প্রকৃতির উপর, বা অন্যভাবে বলা যায় আগমন বা গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভর করে। ঘটক অর্থাৎ ঘোড়া, ঘোড়ায় আগমন বা গমনের ফল ছত্রভংস্তুরঙ্গমে অর্থাৎ ছত্রভঙ্গ, ধ্বংস বা ছন্ন ছাড়া বা ধ্বংসাত্মক লীলার আশঙ্কা। নৌকা, নৌকায় আসার অর্থ বন্যা বা জলমগ্ন সম্পর্কিত বিষয়, তবে নৌকায় আগমন বা গমনের ফলস্বরূপ এও বোঝানো যায় যে শস্যপূর্ণ বসুন্ধরা, কারণ বন্যা বা জলমগ্ন হলে পলিপূর্ণ ভূমিতে ফসলের ফলন বৃদ্ধির সম্ভাবনা থাকে। গজ অর্থাৎ হস্তি বা হাতি, হস্তি বা হাতি দ্বারা সমৃদ্ধি বা শুভ নির্দেশ করে। ফল গজে জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা। সপ্তমী ও দশমী তিথি সোমবার বা মঙ্গলবার হলে দেবী দুর্গার আগমন বা গমন হয় গজে। মঙ্গলবার বা শনিবার ঘটকে আগমন বা গমন হয়। বুধবার দেবী দুর্গার আগমন ও গমন হয় নৌকায়। আবার বৃহস্পতি বা শুক্রবার দোলায় আগমন বা গমন হয়। 2025 সালে দেবী দুর্গার গজে আগমন হবে, এর ফলস্বরূপ ভালো ফলন হতে পারে। দেবীর দোলায় গমন হবে, এর ফলে মড়কের আশঙ্কাও দেখা দিতে পারে। বর্তমান বছরে আগমন শুভ হলেও গমন শুভ নাও হতে পারে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলো না, আর অবশ্যই শেয়ার করে দিও।